নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? খুব ভালো আছো? মা কালীর দয়ায় আমি খুব খুব ভালো আছি। এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। থাম্বনেলটা দেখেই বুঝতে পারছো সকাল সকাল রান্না করতে বসে গেছি, যেহেতু আমাদের টুনটুনি বুড়ির আজকে রেজাল্ট, তার জন্যে। আর এই যে দুধটা দেখলে তোমার, এটা কিন্তু আমাদের ওই যে পিছনে একজন যে দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে আমার দাদা, হচ্ছে বুলবুলি। ওটা আমার দাদার ছোটো মেয়ে। ওরা আমাদের বাড়িতে এসছে আজ 2-3 দিন হলো। আর যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি। ও কিন্তু দুধ খেতে ভালোবাসে, তার জন্যে দুধ আর বিস্কুট খেতে বসে বললো। আর ওদের জন্য না আমি পাউরুটি রুটি নিয়ে এসেছি। আর বড় মেয়েটা বাড়িতে গেছে, তাদেরও আজকে রেজাল্ট বেরোবে, তার জন্য থাকতে বললাম, থাকলো না, বললো পিসি আবার রাত্রে আসবো, তার জন্য চলে গেল। আর এতটাই দেরি হয়ে গেছে, লাস্টে কী করলাম বলো তো, প্রেসারে একটু আলু সিদ্ধ ভাত করে দিলাম দোয়েলকে, দিতে দিব্যি খেয়ে চলে যাচ্ছে। এরকম না, যেদিনকার আর একটা দিন গেছিলো স্কুলে, আমাকে বলছিল মা যাবো আর আসবো, কিন্তু আমি আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, গেলে আর এক্ষুনি চলে আসবে। কিন্তু ও বেচারি রেজাল্ট দেখতেই গেছিলো, আজকের হচ্ছে খাতা দেখানো, সেদিকে খাতা দেখানো ছিল, আজকে প্রোগ্রেস রিপোর্ট দেবে। কিন্তু দুঃখের বিষয় কী হলো বলো তো, আমি জানি মেয়ের ছুটি হয়ে যাবে, ছুটি হয়ে যাবে, কিন্তু ছুটি আর হয় না। 4টের সময় বাচ্চার কী অবস্থা, খিদে পেয়েছিল, তার জন্য আমি কী করলাম, একটু ভাত করে দিলাম। আমি তুই ভাত খেয়ে যা, আর একটা পাউলি রুটিটা নিয়ে আমি যা। দুধ বিস্কুট পাউরুটি পিষে এনে দিয়েছে, সেটা খেয়েছি। আর কি খেয়েছিস? কলা খাসনি? ও দিদি চলে গেল, দিদি স্কুলে, দিদি পড়ে আদর্শ স্কুলে, আর কাকদ্বীপ আদর্শ স্কুল। আর আমার মেয়ে পড়ে কাকদ্বীপ বিরোধী স্কুলে। দিজার মতো চলে গেল, বেচারি একা পড়ে গেছে। আমি বললাম ছাদে রান্না করি, আর তুই আমার পাশে বসবি। একটুখানি বসেছিল, তারপর ফোনটা নিয়ে ঘাঁটা আরম্ভ করলো। হ্যাঁ, আজকে বেশি কিছু রান্না করিনি, আজকে টমেটো দিয়ে আলু ভাতে, আর করেছিলাম পনির দিয়ে ডাল, আর করেছিলাম পনির দিয়ে বাঁধাকপি। বেশ খাওয়াটা মজার ছিল। আর বাবু দেখতে পাচ্ছ ফোন ঘাঁটছে, কেউ নেই, একাই পড়ে গেছে। আর সঙ্গী সাথী সব নেই, আর ও তো কারোর সঙ্গে খেলতে চায় না। আর আমাদের এখানে অতটা কেউ নেই গো খেলার, সবাই বাড়িতে ফোন নিয়েই ব্যস্ত থাকে। আর প্রত্যেকটা বাড়িতেই ফোন থাকলে আর বাচ্চারা খেলে খেলে না। এই দেখো আমার অলরেডি রান্না হয়ে গেছে। আমি না পনিরটাকে না লাস্টে দিলাম, যেন ডাল পুরো হয়ে গেছিলো, তারপর নামানোর পরে পনিরটা ভেজে দিয়ে দিয়েছি। বেশ সুন্দর লেগেছিলো, ডালটা যা লেগেছিলো অপূর্ব। আর এই যে একজন বিচ্ছু এসছে, আছে অনেক দিন পর আমাদের বাড়িতে। আর এক্ষুনি এসেছিলো, এক্ষুনি দেখো না দৌড়ে পালিয়ে যাবো। আর এখন আর আসে না গো, ও স্কুলে যায়, আর বড় হয়ে গেছে তো এখন আসতেই চায় না। আর আমাদের নিচে না একটু কাজ হচ্ছে। কিসের কাজ বলো তো? আমাদের এই মিষ্টি দোকানের পাশে যে দোকানটা আছে, ওখানে সামনেটা না মানে ড্রেনটা একটু মানে কেটেছে জায়গাটা। ওই জায়গাটা এখন একটা ছোটো মতো টেম্পোরারি ঢালাই মতো করে রাখছি, নাহলে বেশ গন্ধ বেরোয় তো, যেহেতু পাশে মিষ্টি দোকান আছে। আর আমাদের ঘন্টু বাবু দেখো কি সমানে বকর বকর করেই যাচ্ছে। এত পাকা পাকা কথা বলে না, মনে হয় যেন কে শিখিয়ে দিয়েছে, কিন্তু কেউ শেখায় না গো। ও ছোটোবেলা থেকে ওই রকমই, মানে খুব অ্যাডভান্স, সব জিনিসটাই অ্যাডভান্স। পড়াশোনা তো খুবই ভালো, বলার মতো না। বন্ধুরা, এই যে চান ফান করে একদম চলে এসেছি। আর আমাদের দাদার মেয়েটা দেখো সারাক্ষণ ফোন নিয়ে বসে আছে। আর বলো না, মানে আমারটা মানে স্কুলে গেল, তোমরা দেখলে আজকে প্রোগ্রেস রিপোর্ট দেবে। হ্যাঁ, রেজাল্ট ভালো করেছে, জানি না মানে মানে রোলটা আগে আসবে জানি, কিন্তু কতটা রোল আগে আসবে সেটা জানি না, আজকে আসলেই জানা যাবে। আর একজন বাড়িতে ওয়াইফাই আছে, আর আমাদের ফোন তো দুটো বড় বড় ঘরে আছে। সারাক্ষণ ফোনটা নিয়ে শুয়ে আছে, কোনো খেতে না দিলেও কোনো সাড়া নেই, শব্দ নেই। আমি ছাদে রান্না করতে গেছিলাম, একটুখানি গেছিলো, আবার এসে শুয়ে পড়েছে। আমি বলছি খেতে আয়, 12:30 বাজে, না খাবো না, দিদি এলে খাবো। আমি বলি সে যদি 4টের সময় আসে, দেখি 4টের সময় খাবি? বলে হ্যাঁ, মুখে ক্রিম লেগেছে, লেগে আছে। চলো, আজকে কিছু বেশি কিছু মনে করিনি গো, আলু টমেটো ভাজিয়ে পনির দিয়ে তরকারি। আর অ্যাকচুয়ালি আজকে আমাদের বৃহস্পতিবার, আর অঘ্রাণ মাস পৌষ মাসটা পালি একটু। আর আর পালা হয় না কেন, বাজারে থাকি তো, হেঁটে হেঁটে চলে যায়। আর কি বলবো বলো তোমাদেরকে, কালকে হচ্ছে তোমার দাদাভাই মালসাল দেবে, ব্রাহ্মণ বলছে একটা মালসা ছেলেরা দিলেই হবে, তোমাদের দিতে হবে না। মানে যেহেতু উনি ভুজ দিতে সাথ দিতে বসবে, আমাদের বসার দরকার নেই। আর পরশু দিন হচ্ছে আমাদের কাজ, বাৎসরিক কাজ। আর দেখি আজকে ব্রাহ্মণকে বলবো, যদি বলে যে তোমাদের করতে হবে না তাহলে করবো না, আর যদি বলে করতে হবে তাহলে মালসা চাল দেবো। বলছে তোমরা নিরামিষ ভাত খেতে পারবে। এখন দেখি ব্রাহ্মণে কি বলে, আজকে এক্ষুনি দোকানে গিয়ে ফোন করব। আর কোথায় কি হচ্ছে সব কিছু, আমার যারা এখন পেজটাকে ফলো করোনি প্লিজ ফলো করে দিও। আর প্রচুর প্রচুর সাপোর্ট করো, আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও। আর আমাদের বাবলা দেখো ঠাকুরকে কি সুন্দর সাজিয়েছে।
অনেক দিন পর তোমাদের সামনে আবার মাকে দর্শন করালাম। আর প্রত্যেক দিন তো আমাদের ঠাকুরের মালাগুলো প্রত্যেক দিন কি সুন্দর করে প্রত্যেকটা মালার ডিজাইন মানে এত সুন্দর করে বাবলা গেঁথে আনে, মানে দেখলে না মনটা পুরো ভরে যায়। আর প্রত্যেক দিনই আমরা প্রসাদটা মিষ্টি বা গুজিয়া বিভিন্ন জিনিস দিয়েই পুজো দেওয়া হয়। আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে গুজিয়া দিয়েছে। আর দেখো মা যেন ঠিক বসে আছে আমার বাড়িতে। চলো মাকে আমি এই যে একটু প্রণাম টনাম করলাম, তখনও দেখি কাজ হচ্ছে। আর ওই ঘন্টু দেখো দৌড়েই বেড়াচ্ছে, বলার মতো না। ও কাউকে কাজ করতেই দিচ্ছে না, উৎপাত করছে। আর আমাদের বুড়োটা দেখতে পাচ্ছ সেখানে চুপচাপ বসে আছে, কোনো কাজই তো করছে না। আর আরেকজন দেখো বিকাল হয়েছে ঠিক চলে এসেছে ফোনের কভার কিনতে। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। কালকে নতুন একটা ভালো ভিডিও চলে আসবে। টাটা।